ভিডিও করতে গিয়ে এদিকে কি হয়েছে দেখো। সকাল সকাল চা পড়ে একাকার কাণ্ড। সবজিগুলো মোটামুটি মজে গেছে, দেখতেই পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস ভাবে। এইবার যে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম এটা পুঁই শাকটা বৃষ্টি এইদিকে করতে হচ্ছে, ডালনা চাকি নিয়ে রুটি বেলছে। দেখো তো গোল হয়েছে কিনা। এই দিকে চলে এসছে সানডের পেপার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আগেকার দিনের মানুষেরা সকালে হাতে চাটা নিয়ে পেপার করতে করতে দিনে শুরু হতো, আর এখনকার জেনারেশন মানুষেরা সকালে ঘুম থেকে উঠে আগে ফোনের আপডেটটা দেখে। খুব কম মানুষই আছে এই জেনারেশনে যারা পেপারটা পড়ে। নতুন একটা সকালের শুভেচ্ছা সবাইকে। খুব সুন্দর রোদ ঝলমলে সকাল, বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে আবার রোদ উঠেছে। আর আজকে তো সানডে, আজকে তো আমাদের যে রান্না করে সে আসবে না বলেছে, প্রায়ই আসছে না। যাই হোক, তা আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক আর চিকেন যাই হোক একটা হবে, যেটা রাহুল এখন আনতে যায়নি। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করবো, আর ভাবছি তোমাদেরও একটু দেখাবো কিরকম করে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না হচ্ছে। অলমোস্ট কাটা হয়ে গেছে, এখানে সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি। পুঁই শাক আছে, কুমড়ো আছে, ঝিঙে আছে, পটল, বেগুন, নানা রকম সব সবজি যেটা হয় পুঁই শাকের ছেঁচড়া মাছের মাথা দিয়ে করলে, সেগুলো এখানে দিয়েছি। আপাতত কাটাকাটি চলছে। আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে প্রচণ্ড রোদ তো দিয়েইছে। দেখো আমাদের নীলকণ্ঠ গাছটায় দুটো নীলকণ্ঠ গাছ আছে, এখানে একটা আর ওই দিকে একটা। এটাতে দেখো কি সুন্দর সুন্দর কত বড় বড় ফুল হয়েছে, একবার শুধু দেখো। এই গাছটাতেও একদম ভরে ভরে ফুল হয়েছে, ভেতরেও অনেক ফুল আছে। আর এই গাছটা খুব সুন্দর একদম ঝাঁকড়াভাবে উঠেছে। যাই হোক, আজকের আকাশটা শুধু একবার দেখো, সিগন্যাল যে পুজো আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি। তোমরা তো জানোই কিছুদিন আগে কালনাতে মা মহিষমর্দিনী পুজো গেল, তা সেই পুজোতে তো বিশাল বড় মেলা বসে। তা মেলা থেকে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম, খুব বেশি রকম কিছু নয়, আর যাওয়াটাও খুব বেশি হয়নি। ওটা যে একটা গাছ, যেটা মানি প্ল্যান্ট বোধহয়, সেই গাছটাও ওখান থেকেই নেওয়া, আর্টিফিশিয়াল গাছ। সাথে এই কাপগুলো এত সুন্দর, আমার পছন্দ হয়েছিল। এর আগেও আছে, বৃষ্টি এনে দিয়েছিল বড় বড় কাপ, কাচের এরকম সেট। তা আমার শখ ছিল যে একটু ছোট ছোট এরকম কাপ হবে, চা খাবো বসে। সেই কাপেরই আজকে উদ্বোধন হবে। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। এই যে দেখো সাইজটা একদম ছোট্ট ছোট্ট কাপ, কিন্তু এই কাপে চা খেয়ে কি পোষাবে? হ্যাঁ, অল্প খাওয়াই ভালো, বারবার খাবো অল্প অল্প খাবো। আর তার সাথে আবার সুন্দর একটা মা প্লেটও কিনেছে, যাতে তিনটে কাপ একদম সুন্দর বসেও যায়। আর আমি একসাথে বেশি চা না খেয়ে আমি বারবার খাবো, অল্প অল্প পছন্দ। আর ভিডিও করতে গিয়ে এদিকে কি হয়েছে দেখো। সকাল সকাল চা পড়ে একাকার কাণ্ড। আমার এই গাড়িটা একদম স্টার্ট দেওয়া হয় না, মানে এসপিটা নেওয়ার পর থেকে বুলেটটা আর চালানোই হয় না, তাই মাঝে মধ্যে একটু স্টার্ট দিয়ে রাখি। এই দিকে আমি এখন নিয়ে নিলাম হচ্ছে চিকেন, আর কালনায় এখন 210 টাকা, আবার কোথাও 220 টাকা যাচ্ছে। আমি 220 টাকা দিয়ে নিলাম চিকেন। পুঁই শাক রান্না শুরু করে দিয়েছি, তা তোমাদেরকে দেখাবো বললাম। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়েছি। অল্পই মাছের মাথা ছিল, সেটাকে ভেজে তুলে নিয়েছি। আর যেগুলো একটুখানি শক্ত টাইপের সবজি, যেমন আলু, এগুলোকে একটুখানি ভেজে নেবো। ভেজে নিলে কি হবে, ভালো হবে, খেতে টেস্ট হবে। আর এখানে পুঁই শাকটাকে আমি সামান্য একটু ভাপিয়ে নেবো, একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে সামান্য একটু ভাপিয়ে নেবো, না ভাপালেও চলে। যাই হোক, সবজিগুলো আমি এখানে ভেজে তুলে নিই। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবার রান্নাটা শুরু করব। এবার প্রথমেই কতগুলো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পাতলা পাতলা করে কেটে রাখা, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা। যেই পদ্ধতিতে রান্না করছি এটা তো একটু মুখরোচক টেস্টি হয়, যেহেতু আমার জ্বর একটুখানি ঝাল ঝাল স্বাদ করে খাবো। এটা আবার তোমরা একসাথে শুধু ফোড়ন দিয়েও রান্নাটা হয়। টমেটোগুলো ভেজে রেখেছি, এই কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাছের মাথা চলে গেল। এই যে এবার একটুখানি হলুদ দিয়ে দেবো, নুন হলুদ সামান্য, কারণ সবজিগুলোতে একটু নুন দেওয়া ছিল।
দেওয়ার পরে এই ভেজে রাখা সবজিটা এর সাথে দিয়ে দেবো। আমি দিয়ে এবার ঢেকে দেবো, এটা আবার আস্তে আস্তে হতে থাকবে। খানিক্ষণ বাদে পুঁই শাকটা দেবো। সবজিগুলো মোটামুটি মজে গেছে, দেখতেই পাচ্ছ একদম ফার্স্ট ক্লাস ভাবে। এইবার যে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম যে এটা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। বাইরে এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর মায়ের পুঁই শাকও এখানে মোটামুটি রেডি। রেডি, এবার নামিয়ে ফেলবো। একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে, দিয়ে এবার সুন্দর করে নামিয়ে খাওয়ার সময় বলবো কেমন হয়েছে, ওরাও বলবে তো কেমন হয়েছে। এই যে পুঁই শাক, রবিবারে একটুখানি ভেবেছিলাম একটু বন্ধুদের সাথে একটুখানি আড্ডা দিয়ে আসবো, কিন্তু এইদিকে যেই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে না আর বেরোতে পারবো। আর আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিই, সেটা হচ্ছে 16 তারিখের আগে কিন্তু তোমাদের বাড়িতে যে এলপিজি গ্যাস আছে সেই গ্যাসের কিন্তু তোমাদেরকে কেওয়াইসি কিন্তু করাতে হবে। আর কেওয়াইসি কিন্তু একদম বাড়িতে বসে 2 মিনিটে করে নিতে পারবে। তা তোমরা ফোনে দুটো অ্যাপ ডাউনলোড করবে, একটা হচ্ছে যেই কোম্পানির তোমাদের গ্যাস আছে সেই কোম্পানির এলপিজি গ্যাসের অ্যাপটা ডাউনলোড করে নেবে। তার আগে একটা ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস আরডি বলে একটা অ্যাপ। ওই অ্যাপটা ইনস্টল করার পরই কিন্তু হবে কেওয়াইসিটা। আর তোমরা গিয়ে অ্যাপে গিয়ে মানে যেই কোম্পানি তোমাদের গ্যাস আছে, এইচপি বলো ইন্ডেন বলো, তা ওই গ্যাসের অ্যাপে গিয়ে কেওয়াইসি বলে একটা অপশান থাকবে, ওখানে গিয়ে জাস্ট ফেসটা একটুখানি ভেরিফিকেশান হবে। যেই নাম্বার দিয়ে আছে সেই নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তাহলেই 1 মিনিটে তোমাদের কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ওটা 16 তারিখের আগে কিন্তু করেই নিও। আমি জাস্ট করলাম, আর মায়েরটাও করাতে হবে, কারণ এই বাড়ি আর ওই বাড়ি দুটোতেই তো গ্যাস আছে, দুটোরই করাতে হবে। তাই মায়ের ফোন থেকেও মায়েরটা করিয়ে দিতে হবে। বাইরে নেমেছে প্রচন্ড জোরে বৃষ্টি, তোমরা হয়তো আওয়াজও শুনতে পাবে। আর তার সাথে মায়ের পুঁই শাক তো রান্না হয়ে গেছে, তোমাদের দেখালামই। আর মা এখানে এখন আমাকে দিয়েছে হচ্ছে টেস্ট করতে, তো আমি টেস্ট করলাম, দারুণ হয়েছে। বৃষ্টিতে এখনই টেস্ট করলাম, তার কারণটা হচ্ছে গিয়ে ওর মায়ের জন্য একটুখানি পাঠাবো বলে। আগে দেখো খেয়ে কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলেই পাঠাবো, আর যদি খারাপ হয় তাহলে আর আমি পাঠাচ্ছি না। বৃষ্টি খেয়ে সঙ্গে সঙ্গে বললো দারুণ হয়েছে, আমি আর সঙ্গে সঙ্গে বক্সে রেডি করে ফেলছি। রাহুলে বা সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। আর ওদিকে মামনি বাবু সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এইদিকে তো মা এখন মাংস কষাচ্ছে, আর আমাকে আর বৃষ্টিকে এইদিকে সুন্দর 2 পিস দিয়ে দিল। 1 পিস হচ্ছে মেটে, আর 1 পিস হচ্ছে মাংস। একটা হচ্ছে বৃষ্টির, আর একটা হচ্ছে আমার, নাকি মা? একদম একদম, তোরা দুজন খা। হ্যাঁ। এ বল নুন খাবে। হ্যাঁ, এনা বৃষ্টি। রবিবারের রুটিনটাই হচ্ছে মা খাওয়া দাওয়ার পর একটুখানি মিষ্টি পান খাবে। আর বাড়িতে একটা জিনিসের খুব দরকার ছিল, সেই জিনিসটা আমাদের পার্সেল অলরেডি চলে এসছে। না মা, আনবক্সিং করো। এটা খুব দরকারি, মানে আমাদের যে ডাইনিং রুমটা আছে সেখানে একটা ল্যাম্প সেট আছে, 0 ল্যাম্প যেটা আর কি জ্বালানো হয় ওখানে হোল্ডিং, তা সেটাতে যখনই আমরা বাল্ব দিচ্ছি 2-1 দিন বাদে বাদেই কেটে যাচ্ছে, 2-1 দিন বাদে বাদেই কেটে যাচ্ছে। মানে বেশ বছর খানেক 2-1 ধরে এটা চলছে সমস্যাটা। কিছু ল্যাম্প কিছুদিন হয়তো টেকে, সেটা ভাগ্যের ওপর। আবার কিছু দিতে না দিতে, যেমন 3-4 দিন আগে একটা দিল, 2 দিনের মধ্যে ওটা শেষ। যাই হোক, সেই কারণে আমরা ভাবছি ওই সেটটাকেই চেঞ্জ করে দেবো। মনে হয় কোথাও কোনো শর্টফট হচ্ছে, তার জন্য একটা ল্যাম্প সেটের অর্ডার দিয়েছি। খুব সিম্পলের ওপর দিয়েছি, যেহেতু ওইটা একটু ডিজাইন ছিল কেটে যাচ্ছে বলে, একদম একটা সিঙ্গেল খুব সিম্পল অর্ডার দিয়েছি। বাহ ভালো আছে? বাহ, হ্যাঁ, 0 ল্যাম্পের জন্য, তাই তো? 0 ল্যাম্পটার জন্য। ওই 0 বাল্বগুলো না খুব একদম বাজে, যেগুলো এই প্যাচ সিস্টেম হয়, সেই জন্য ওইটাকে চেঞ্জ করে এবারে প্যাচ সিস্টেম আর দাওনি তো? প্যাচই তো মনে হচ্ছে। হ্যাঁ, এখন প্যাচ ছাড়া নেই, কিন্তু এটা মনে হয় ভালো হবে। সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে প্যাচই দিয়ে দাও, ফেলেছে। এটা সহজ প্যাচ, হ্যাঁ, সহজ। সহজ। এখন একটুখানি ছাদে এলাম, আর ওয়েদারটা না অপূর্ব সুন্দর। ওয়েদারের থেকেও বেশি সুন্দর হচ্ছে পেছনের মেঘটা, দারুণ লাগছে না বলো? কি সুন্দর ফাটা মেঘ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। সাথে এদিকে দেখো, বাড়িতে রং হয়েছিল না, রঙের সব ছোট ছোট টবগুলো নিয়ে সুন্দর মাটি ভরে একটুখানি হোল করে দিয়েছি, যাতে জলটা পাস হয়ে যায়। আর মাকে বলেছিলাম নয়নতারা নিয়ে আসবে, মেনটেন করতে হয় না নয়নতারাকে খুব একটা, সেই জন্য মাকে বলেছিলাম 5-6খানা নয়নতারা নিয়ে আসবে। মা নিয়ে এসছে, সুন্দর এখানে লাগিয়ে দিয়েছি। গাছগুলো হচ্ছেও বেশ ভালো। এখন বাজে হচ্ছে 7টা, বৃষ্টি এখন এদিকে দিচ্ছে হচ্ছে সন্ধে। আর একটা মজাদার জিনিস দেখবে, পাখা কিন্তু চলছে না, তাও দেখো মনের মাথার ইয়েটা কি সুন্দর দুলছে। হাওয়া দিচ্ছে প্রচন্ড। ওই হাওয়া দিচ্ছে, গেট খোলা কোথায়? গেটটা
ওইটুকুনি খোলাতে হাওয়া পেয়ে গেল। হাওয়া দিচ্ছে, এখানে প্রদীপও ইয়ে হচ্ছে। ও তাই? তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই ধূপকাঠিটা, এটা হচ্ছে জেড ব্ল্যাকের, এই যে দেখতে পাচ্ছ প্লেন মেরিন, এই যে ধূপকাঠিটা পার্টিকুলার। আর সাইজটা তোমাদের একবার দেখাই, এই যে এরকম এতটা এরকম মোটা, আর স্ট্যান্ড দিয়ে দেয় অবশ্যই। এত সুন্দর না এই ধূপটার গন্ধটা, কি বলবো, মানে অনেকক্ষণ স্টে করে আর প্রচন্ড ভালো, খুব প্রিমিয়াম এই ধূপটা। এখানে লেখাই আছে জানো তো, এই যে প্রিমিয়াম থিক ধূপ স্টিক। তো আমি ভাবলাম যে জেনুইন একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরাও চাইলে কিন্তু তোমাদের ঠাকুর ঘরে এই ধূপটা কালেক্ট করতে পারো। সন্ধ্যেবেলা চা আমাদের রেডি হয়ে গেছে, এই যে ছোট ছোট কাপে দেখতে পাচ্ছ। দেখতে তো ভীষণ কিউট লাগছে, কিন্তু রাহুল বলছে আমার এইটুকু চা খেয়ে পোষায়। কোয়ান্টিটিটা প্রচন্ড কম হয়ে গেছে গাইস, কোয়ান্টিটিটা প্রচন্ড কম হয়ে গেছে। এইদিকে মা দুখানা লাইটার অর্ডার দিয়েছিল, লাইটারটা আজ থেকে বহুদিন আগে গেছিল খারাপ হয়ে। দুটো লাইটার এসছে, একটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য, যা এই যে এরকম হবে, আর পেছনে গ্যাস আছে, গ্যাস ভরা যাবে। আরেকটা হচ্ছে রান্নাঘরের জন্য, তাই তো নাকি? আজকে মানে মাসি যেহেতু আসেনি, ঠিক আছে, মাসি যেহেতু আসেনি, আমি ভাবলাম মা হয়তো রুটিটা করছে। আমি বললাম তুমি কিন্তু বেলবে না, বেলবে হচ্ছে বৃষ্টি। আমি যতদূর জানি বৃষ্টি গোল করতে পারে না ঠিক করে। আমি কি গোল করিনি, এই ভিডিওতেই রয়েছে আমার গোল করার। আর আমি ভাবলাম মা রুটি করছে, অ্যাকচুয়ালি মা রুটি করছে না, এদিকে হচ্ছে একটু এগরোল। আর এই যে একটা গ্যাস লাইট অর্ডার করেছে, আরেকটা হচ্ছে এইটা, এটাও বেশ ভারী আছে। আগেরটা কিরম দড়ি বেঁধে চলছিল দেখো, পুরো ভেঙে গেছে। এটা বেশ মেটাল বডি তো, বেশ হার্ডি আছে। বাইরে হচ্ছে সুন্দর একটা বৃষ্টি ঝমঝম করে, আর এই দিকে এখন মা করছিল এগ রোল, আর বৃষ্টি দিকে সুন্দর করে গার্নিশ করছে, ঠিক আছে, রেডি করছি, মানে রেডি করছে একদম সুন্দর করে, চাট মশলা ঠাস মশলা সব দিচ্ছে। এগ রোল আমাদের আজকে রেডি। এখানে আমি এখন গোলমরিচ দিচ্ছি। বাইরে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলাতেই, যার জন্য মনে হলো একটু এগরোল তৈরি করি। আর রবিবার যেহেতু রাহুল খেতে ভালোবাসে তো। হ্যাঁ, আমাদের এগ রোল রেডি হয়ে গেছে, একদম বাইরে বৃষ্টি আর বাড়িতে হচ্ছে হোমমেড গরম গরম এগ রোল। নাও দেখো মার। ওইটা আমার মানে কি আলাদা আলাদা মাপ আছে নাকি? না এটা আলাদা, কারণ এটা একটু কড়া, দেখো। হ্যাঁ, আমার কড়া খেতে ভালো লাগে। এটাতে ডিমটাও একটু বেশি। ও হোমমেড এগরোল এদিকে সুন্দর টিস্যু টিস্যু দিয়ে একদম বাজারের মতন করে রেডি, ঠিক আছে। দেখি এবার খেয়ে কেমন হয়েছে। ফাটাফাটি। ভালো হয়েছে? ভালো হয়েছে মা। মনে হচ্ছে দোকান থেকে আনা হয়েছে। মিষ্টি এমন সুন্দর করে এটাকে টিস্যু দিয়ে র্যাপিং করেছে, মানে প্রেজেন্ট করেছে বিষয়টা। আর দেখো নিজেই এখন নিজের র্যাপিংটা ছাড়িয়ে খাচ্ছে, আমার এটাই বেশি ভালো লাগে। যদিও বা আমিও তাই করে ফেলেছি। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 11:30। আমি একটুখানি বেরিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, আটকে গিয়েছিলাম। ছাতাটা ভাগ্যিস নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি ছাতাতে আটকানোর নয়। যাই হোক, বাড়িতে চলে এসেছি। মা তো একটুখানি ঘুমিয়েই পড়েছিল। আর বৃষ্টি এখন কি করছে বলো তো, তোমাদেরকে সন্ধেবেলায় বললাম না, বৃষ্টি এইদিকে করতে হচ্ছে, আগে এদিকে দেখো, বেলনা চাকি নিয়ে রুটি বেলছে। আগে এদিকে দেখাও, তারপর অন্য কথা। দেখো তো গোল হয়েছে কিনা, ঠিক আছে, খুব সুন্দর গোল হয়েছে। এই পাশটা একটুখানি চৌকো চৌকো হয়ে গেছে, এদিকটা একটু বেশি গোল। আর তোমরা একটু কমেন্ট করো তো, আমার মনে হয় বিয়ের পরে পৃথিবীর এমন কোনো পুরুষ নেই যাকে তার ওয়াইফ স্যাটিসফাইড করতে পেরেছে। আমার তো মনে হয় না পেরেছে। না তুমি আমাকে পেরেছো, খুব সুন্দর হয়েছে, আমিও ব্যর্থ। খুব সুন্দর হয়েছে, তুমি আমাকে পেরেছো। আর বৃষ্টি এদিকে করছে নিজের জন্য অমলেট, আর কেউ নিজের জন্য, মায়ের জন্য। মায়ের জন্য হবে আর কি। আর আমি খাবো হচ্ছে চিকেন। যাই হোক, বৃষ্টি দিয়ে খুব সুন্দর করে বেলছে, তোমরা দেখতে পাচ্ছ। দারুণ হচ্ছে বৃষ্টি, দারুণ হচ্ছে। জানি আমি। এবার এটা রেসিপি দেখিয়ে দেবে নাকি, এটা সবাই জানে। যে কিভাবে বেলনা চেকে তুমি একটু বেলতে হয় রুটি? এবার তুমি একটু করে দেখাও। আমি তো দারুণ পারি, হ্যাঁ, দেখিয়ে করো, দিচ্ছি, করে দেখো। সেটাও দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো দেখো, অসুবিধা নেই। দেখো। মানে এবার নিজে বেলছে, ঠিক আছে, আমাকে দেখাতে হবে ওকে যে গোল রুটি বেলে কিনা। কি হচ্ছে এটা, কি এটা, কোথায় গোল, কোন দিক থেকে গোল এটা? এটা আর দেখতে পাচ্ছ তো জায়গাটা কি করেছে, এই যে চারিদিকে আটা ছড়িয়ে, এটা কি হচ্ছে? রুটি সুন্দর না বেলছে। হচ্ছে, সত্যি ভালো হচ্ছে। তুমি যে এতটুকুও পারছো তার জন্য আমি ধন্য। হ্যাঁ সত্যি সত্যি, ভালো একদম হচ্ছে? সত্যি কথা। হ্যাঁ সত্যি সুন্দর হচ্ছে। এইটাই বা কে পারে? তুমি আমাকে হ্যাঁ, একটু আমি আগে ওইটাই বলছিলে না? বলছিলাম তোমাকে। যে রুটি এরকমই বা কোন মেয়ে বেলতে পারে? মেয়েরা অনেকেই পারে, কিন্তু ছেলেরা এরকম ভাবে রুটি বেলতে পারে, বলো তো কে আছে? সেটাই, ওই জন্য তো দেখো আমি কিন্তু তোমাকে ডিমোটিভেট করলাম না, আমি তোমাকে মোটিভেটই করলাম যাতে তুমি এরকম আরো বেলতে পারো। আরেকবার দাঁড়াও, তোমার একটা জিনিস করে দিচ্ছি। মা এলে বলো, হ্যাঁ আটাগুলো আমি নষ্ট করেছি, এই যে ভিডিওতে তার প্রমাণ। দেখো রুটি হাসছে, রুটির বেলা হাসছে। গাইস, চৌকো রুটি বানিয়েছে রাহুল।
হাসা চৌকো রুটি খুব সুন্দর না হয়েছে। সত্যি দারুণ হয়েছে। আর আগের লাভ স্টোরি ভিডিওতে তোমাদের এত সুন্দর রেসপন্স দেখে সত্যি ভেতর থেকে একদম ভেতর থেকে অন্তর থেকে কিন্তু খুব খুব ভালো লাগছে। তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো, আরও যেন ভবিষ্যতে বড় হতে পারি, তোমাদের আশীর্বাদ যেন সঙ্গে থাকে আমাদের। এনিওয়েজ ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা আজকের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট।